আসসালামু আলাইকুম বন্ধুরা। তো আমাদের কাছে একটা এক্সাম কোম্পানি 12 অ্যাম্পিয়ারের চার্জার এসেছে। তো এই চার্জারের এই একটা ক্যাপাসিটর ফেটে গিয়েছে। এটা মনে হয় ভালো আছে, এটাও চেঞ্জ করবো আমরা। দুটো দুটো হাই টেনশন ডায়োড খারাপ হয়ে গিয়েছে, আর মসফেট গুলো বাস্ট হয়ে গিয়েছে। তো আমরা এই ভিডিওতে এখন এই মুহূর্তে এই চার্জারটা চালু করব। তো আপনাদেরকে ভিডিওতে দেখাবো যে পাওয়ার সাপ্লাই খারাপ হলে কিরকম ভাবে চালু করতে হয়। তো আমরা এই মুহূর্তে এখন রেডি করে নিয়েছি, তো আপনাদেরকে দেখাচ্ছি যে চার্জারটা চালু হবে নাকি। এখন এই মুহূর্তে দেখাচ্ছি যে আমরা চার্জারটা একটা এলইডি লাইট দিয়ে ড্রাইভার পাস দিচ্ছে নাকি এটা চেক করব। তো চেক করে দেখাচ্ছি। তো বন্ধুরা আমরা দিয়েছি, এখানে ড্রাইভার পাস হচ্ছে, লাল লাইট জ্বলছে। তো এটা এখানে দিলেও এটা জ্বলবে, এরকম জ্বলছে। তো এটা চার্জারটা ঠিক আছে। এবার এই মুহূর্তে মসফেট লাগিয়ে দিলে আর এই ক্যাপাসিটর গুলো সব লাগিয়ে দিলে আবার চার্জারটা চালু হয়ে যাবে। তো চার্জারটা চালু করে আপনাদেরকে দেখাচ্ছি। তো বন্ধুরা আমরা এখানে দুটো ক্যাপাসিটর লাগিয়েছে, মসফেট লাগিয়েছে। আউটপুট ডায়োডের একটা ডায়োড খারাপ ছিল, তো আর যেগুলো চেঞ্জ করার আমরা চেঞ্জ করে দিয়েছি। তো চার্জারটা চালু করে দিয়েছি, এখানে কারেন্টটা দিলাম, এসি অন হলো। তো সিরিজটা লোড নিয়ে নিয়েছে। এবার আপনাদেরকে অ্যাম্পিয়ারটা চেক করে দেখাচ্ছি। অ্যাম্পিয়ারটা নেওয়া চালু হয়ে গেছে। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক, সাবস্ক্রাইব, কমেন্ট অবশ্যই করবে।